কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে যাচ্ছি আমরা ঘুরতে, তো ঘুরতে যাওয়ার জন্য হচ্ছে বের হয়ে পড়েছি, আর এখন হচ্ছে আছি অটোতে। তো তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো দেখা হচ্ছে তাহলে ওখানে গিয়ে পৌঁছানোর পর। এখন নেমে পড়েছি টোটো থেকে, টোটো বলতে গেলে অটোতে করে। একবার হচ্ছে অটো চেঞ্জ করেছি, তো চেঞ্জ করে এখন চলে আসলাম। এই যে এটা হচ্ছে মেন গেট, তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেন গেট। আমরা হচ্ছে কিছুটা দূরে এইদিকে নেমেছিলাম, আর এখন হচ্ছে এই যে এটা হচ্ছে এদিক দিয়ে এখন যেতে হবে ভেতরের দিকে। আমরা এগোচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে। আশেপাশে শুধু খালি জঙ্গলই দেখতে পাচ্ছি। এগুলো কি গাছ গো? কিছুটা হচ্ছে তেঁতুল গাছের পাতার মতো লাগছে দেখতে। সব দিক দিয়ে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো ওই যে আমরা এই রাস্তা দিয়ে এসেছি। তো তোমরা কিন্তু তাহলে থাকো, দেখতে থাকো কখন গিয়ে পৌঁছাই। 10 মিনিট হাঁটার পর এখন হচ্ছে আমরা চলে আসলাম মন্দিরের কাছেই অনেকটা। সব দিক দিয়ে শুধু জঙ্গল। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে এসেছি। এখানে আবার কোয়ার্টারও আছে, এটা কোয়ার্টার নাকি যাই না। তো মন্দিরটা মনে হয় এই দিকটায় যেতে হবে নাকি ওই দিকটায় নাকি গো? লাল দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে ওই দিকটায়। তো এখন আমরা যাব ওই দিকটায়, আমাদের সাথেই থাকো, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমরা অনেকক্ষণ হাঁটার পর চলে এলাম, আরও 5 মিনিট পর এখানে পৌঁছালাম। তো দেখতেই পাচ্ছ ওই যে মন্দিরটা অরেঞ্জ কালারের, দেখতেই পাচ্ছ। তো ওটাই হচ্ছে শিব মন্দির। তো এখানে আমরা হচ্ছে আসলাম, আর আশেপাশে কিন্তু তোমরা তো দেখলেই ওইদিকেও জঙ্গল ছিল, এদিকেও কিন্তু আশেপাশে শুধু জঙ্গলই। আর এইদিকে তো একদম পুরো বালি। আমরা হচ্ছে রাস্তা দিয়ে যখন গাড়িতে করে আসছিলাম তখন খালি বালি খেতে খেতে আসছিলাম। মানে হাওয়ার সাথে এত বড় বালি ছিল কি বলবো, আমাদের মুখে চোখে পুরো একদম বালি ঢুকে গেছে। খুবই ভালো লাগছে এই মন্দিরটায় এসে। गौरी शंकर धाम, हाँ यही है। आओ আমরা ঠিক রাস্তায় এসেছি, কারণ আমরা ওই পাশে তখন ছিলাম, ওই পাশে হচ্ছে এই পাশে আসার রাস্তা, আর আমরা হচ্ছে ওই দিকে গেছিলাম। মন্দিরটা
ভেতরে কিন্তু প্রচুর ঘন্টা ঝুলানো আছে, দেখতেই পাচ্ছ। বানরগুলো আবার জুতো নিয়ে যাবে না তো। এখন হচ্ছে আমরা বের হয়ে আসলাম মন্দির থেকে, আমাদের মন্দিরের দর্শন হয়ে গেছে। আর আমি হচ্ছে দেখো এই ফুলগুলো তুলে নিয়েছি। এখানে একটা গাছ ছিল, আর এখানে না ওইদিকেও কয়েকটা গাছ ছিল, একদম কাছে কাছে ফুলগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছে কাছে ফুলগুলো। তো এই ফুলগুলো হচ্ছে আমি তুলে নিলাম, আমাকে খুবই ভালো লাগছিল। আর এই ফুলগুলো হচ্ছে দেখে আমার এক জায়গার কথা মনে পড়ে গেল, যখন ওই যে গাজলডোবায় আমরা গেছিলাম তখনকাও এই ফুলগুলো রাস্তার ধারে খুবই সুন্দর লাগছিল। তো সেন্টও খুবই সুন্দর। আর এখানে একটা নদীও আছে দেখো। তো এই যে হচ্ছে নদীটা, তোমাদেরকে এখন ভালো করে দেখাচ্ছি। খুবই সুন্দর কিন্তু জায়গাটা, এই জায়গাটা কি সুন্দর হাওয়া বইছে, তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। আশেপাশে কিন্তু এখানকার জায়গাটাও খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো নৌকাও আছে, তো এখান থেকে হয়তো ওই পারে যাওয়ার জন্য হয়তো নৌকাগুলো। খুবই সুন্দর জায়গা। আর যেখানে একটু গাছপালা বেশি থাকে সেখানে তো হাওয়া ঠাওয়া থাকবেই বেশি। আর এখানে এসে আমাকে খুবই ভালো লাগলো, এই জায়গাটা এসে অনেকটা শান্তি পাচ্ছি। তার মধ্যে আবার ওইখানে আছে একটা মন্দির, মন্দিরের জন্য তো যেখানে মন্দির থাকে সেখানে তো একটু শান্ত একটা ইয়ে থাকে। এখন হচ্ছে আমরা মন্দির থেকে এখন যাচ্ছি আবার রাস্তার দিকে। তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, তারপর অনেক ফটোও তুলেছি। তো এই যে দেখো ফুলও তুলেছি। তো এখানে কিন্তু আশেপাশে খুব ফুল, আর জায়গাটাও খুবই সুন্দর, শান্ত জায়গা একদম। আর পাখির ডাক, এইদিকে হচ্ছে মনে করো লোকজনও কম, খুবই ভালো লাগছিল। এই জায়গাটা একটা শান্তি, একটা আলাদাই একটা শান্তি পেলাম এসে। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি আবারও রাস্তার দিকে, আমরা এখন বের হবো। তো চলো যাওয়া যাক। তোমরা সকলেই বুঝতে পারছো আমরা এতক্ষণ গৌরী শঙ্কর ধাম মন্দিরে ছিলাম। এটি এই অঞ্চলে একটি বিখ্যাত মন্দির। এখানে আসতে গেলে তোমাদের সুলতানপুর বাসস্ট্যান্ড থেকে যে কোনো গাড়ি করে কাদিপুর আসতে হবে। আর কাদিপুর থেকে এখানকার দূরত্ব মাত্র 3 থেকে 4 কিলোমিটার। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে মেন রাস্তায়, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে এখন হচ্ছে আমরা অটো নিব, অটোতে করে এখন যাব হচ্ছে আমাদের রুমে। 5 মিনিট হচ্ছে আমাদের রাস্তায় দাঁড়ানোর পর, অনেকক্ষণ পর এখন হচ্ছে আমরা টোটোটা পেলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে বাজারে, কারণ আমাদের কিছু বাজারও করা আছে, বাজার শেষ হয়ে গেছে, তো বাজারে যাব। আমরা হচ্ছে টোটো থেকে নামার পর হচ্ছে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে এখানে প্রচণ্ড গরম। আর যখন আমরা শিব মন্দির ওখানে গিয়েছিলাম, ওখান থেকে হাইটেটে আসছিলাম, তখনকার হচ্ছে খুবই গরম লাগছিল। আর আশেপাশে তো এমনিতেও হাওয়া বইছিল, হাওয়ার সাথে অনেক ধুলো, তো একদম পুরো গলা শুকিয়ে গেছিলো। তারপর আইসক্রিম খেলাম, আইসক্রিম খাওয়ার পর কিছু দূর হাঁটার পর হচ্ছে আমরা হচ্ছে বাসটা পেলাম। তারপর হচ্ছে আমার বর হচ্ছে এই যে লিমকাটা নিয়ে এলো, আর হচ্ছে একটা জলের বোতল নিয়ে আসলো। আর এখান থেকে হচ্ছে এটা কোন জায়গা যেন, এটা হচ্ছে কাদিপুর। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে দোস্তপুরে। তো তোমরা দেখতে থাকো তাহলে। আর তোমাদেরকে আরেকটা কিছু দেখাচ্ছি, আমার হচ্ছে পুরো পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আজকে হচ্ছে পরেছিলাম হচ্ছে নতুন জুতা, আর এখানে আসার পর হচ্ছে একটা পামশু জুতা পরেছিলাম। যেখানে যেতাম পামশু জুতা পরে যেতাম। তখনকার একটু ঠান্ডাটা বেশি ছিল, ঠান্ডাটা ছিল মোটামুটি, তো তখনকার হচ্ছে ওই জুতাটাই পরতাম, তো অতটা মনে হয়নি। এই নতুন এই জুতাটা আজকে হচ্ছে প্রথম পরলাম এখানে আসার পর। তো আমার একদম অনেক জায়গায় পায়ে ফসা পড়ে গেছে, কি বলবো, তো ব্যথা করছে, 3-4 জায়গায় হচ্ছে আমার ফসা পড়ে গেছে। তো এখন বাড়ি গিয়ে তো আমাকে ওষুধ লাগাতে হবে। তো আগে তো যাব হচ্ছে বাজারে, তো বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি বাজার নেই। অনেকটা হাঁটার পর এখন আসলাম বাজার টাজার করার পর। তো আমার হাতে শুধু কয়েকটা বাজার আছে, আমার বরের কাছে আর একটা ব্যাগ আছে, 2টো ব্যাগ ছিল, কারণ হচ্ছে একটা হচ্ছে ম্যাম হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ আনতে দিয়েছিল, তো ওইটা হচ্ছে দেওয়ার জন্য আমার বর হচ্ছে নিচের তলায় আছে, 2 তলায়, আর আমি এখন যাচ্ছি হচ্ছে 4 তলায়, আমাদের রুম তো 4 তলায়। পুরো পা আমার হচ্ছে একদম ফসকা পড়ে গেছে, তোমাদেরকে দেখাবো রুমে গিয়ে। একদম হাঁটতেই পারছিলাম না, আর আমার হাতটা ছিল একটু বন্ধ, জিনিসপত্র ছিল, তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি, তার জন্য এখন ভিডিও করলাম। তো এখন হচ্ছে রুমে আসার পর হাত মুখ ধুয়ে নিলাম, তো এখন হচ্ছে শান্তি পাইলাম। ফ্যানটা চালিয়ে দিয়েছি, খুব গরম লাগছিল একদম। পায়ের অবস্থা কি বলবো, নতুন জুতো পরেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি আমার পায়ে কয় জায়গায় ফসকা পড়ে গেছে,
একদম পায়ে একদম এত ফসকা পড়েছে, একটা তো ফসকা এখনও ফাটেইনি, একদম ইয়ে হয়ে গেছে, আর দুই জায়গা তো একদম ইয়ে হয়ে গেছে, ছিলে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এইখানে হচ্ছে একদম ছিলে গেছে, আর হচ্ছে এই জায়গাটা একদম পুরো ইয়ে নরম হয়ে গেছে। তো জানি না কখন এটা ফেটে যাবে। আর এই যে এই জায়গাটায় একদম কি বলবো, একদম আমার এত পরিমাণে ছিলে গেছে এই যে এখানে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম। তোমাদের শিব মন্দিরটা কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই বাই।